বগুড়ায় বিস্তীর্ণ মাঠে চলছে ধান কাটামারাইয়ের ব্যস্ততা। এরই মধ্যে প্রায় ৭০% ধান কাটামারাই শেষ হয়েছে জেলায়। হাট বাজারেও বেড়েছে ধানের সরবরাহ। তবে অ্যাপ জটিলতায় সরকারের কাছে ধান বিক্রি করতে পারছেন না বেশিরভাগ কৃষক। এতে বাজারে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সরকার নির্ধারিত ধানের দাম ১২৮০ টাকা হলেও বগুড়ার ঘোড়াধাপ হাটে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১০৫০ টাকা থেকে ১০৮০ টাকা দরে। সেখানেই সরকার নির্ধারিত দামের তুলনায় ১৫০ থেকে ২০০ টাকা দাম কম পাচ্ছেন তারা। ধানের দাম আজকে থাকা লাগতো ১২০০ টাকা, সেই ধান ১০৫০ টাকা দাম। আর সরকার যে রেট দিচ্ছে ১২৮০, তাতে তো কোনো গ্যারেস্তর কোনো অস্তিত্বই থাকে না। কৃষক যদি এখন কিষান নেয়, সেই কিষানের রেট দিচ্ছে ১২০০ টাকা। আর ধান যদি আমরা ১২৮০ টাকা বেচতে আসি, তো বলে অ্যাপসের মাধ্যমে নিতে হবে, কেউ বলে ধান শুকনা না, কেউ বলে কাঁচা। তাহলে আমরা কিভাবে বাঁচবো বলেন? কামলের দাম বেশি, খরচা বেশি, সারের দাম বেশি, কিন্তু পর্তনের দাম বেশি, এদের পড়তে আসতেছে না। এদিকে কম দামে ধান কিনছেন মিল মালিকরা। তারা বলছেন সরকার নির্ধারিত মূল্যে চাল দিলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। আজকে যে পরিস্থিতিতে ধান কেনা হচ্ছে, এই অবস্থায় যদি সরকারের ধান চাউল দেওয়া হয়, আমাদের কোনো ক্ষতি হবে না। ৬৭ টাকা কাঁচা ধান, এ ধান শুকাইয়ে আরও দাম অনেক বেশি পড়ে যায়, কিন্তু ওই আপনার ৪৫ টাকা কেজি ধরে সরকারের চাল দিলে লাভ হবে না। বগুড়া সদরে ঘোড়াধাপ এ হাটে আজকে মোটা জাতের ধান বিক্রি হয়েছে ১০৫০ থেকে ১১০০ টাকায়। আর চিকন জাতের কাটারি জাতের যে ধানটি সেটি বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়। সেই অনুসারে চাল করতে খরচ হয় ৪৪ থেকে ৪৫ টাকা। অন্যান্য খরচ বাদে ৫০ টাকাও যদি খরচ হয়, তাহলে হাটবাজারে কত দামে বিক্রি হচ্ছে তা জানতে এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে রয়েছেন সহকর্মী সোহেব রহমান। ধন্যবাদ মাজেদ। উত্তরবঙ্গের চাল যখন চট্টগ্রামের বাজারে আসছে, তখন সেখানকার যে মূল্য তার সাথে এখানকার মূল্যের যে পার্থক্য দাঁড়ায় তা অস্বাভাবিক। ধান সংগ্রহ এবং সেই ধান থেকে চাল উৎপাদন, তার সাথে পরিবহন ও শ্রমিক খরচ যুক্ত হয়ে চট্টগ্রামে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকার উপরে। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন এবং কৃষক পর্যায়ের দাম বিবেচনায় চালের দাম আরও কম হওয়ার কথা। তাহলে কেন চালের দাম আশানুরূপ কমেনি, সেটি এখন আমরা জানার চেষ্টা করব। চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি চালের বাজার এই পাহাড়তলী বাজার। এখানে উত্তরবঙ্গের দিনাজপুর, বগুড়া, নাটোর, নওগাঁ, এছাড়াও কুমিল্লা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকেও চাল আসছে। পাহাড়তলী এবং চাকতাই বাজার মিলে দৈনিক প্রায় ১৩০০ টন চাল বেচাকেনা হয়। এ বাজারে কদিন ধরেই কমছে চালের দাম। বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজারে সব ধরনের চালে প্রতি বস্তায় দাম কমেছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। বড় মৌসুমে চালের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। সামনে দাম আরও কমার আশা তাদের। চিকন চাল ১০ টাকা, মোটা চালের কিছুটা সংকট আছে মার্কেটে। আপনার সন্না বলেন, গুটি বলেন বা সন্না ৫ বলেন, ওগুলো এখন সিজন নাই, মার্কেটে শর্ট, ওই কারণে ওগুলো একটু প্রাইসও বেশি। এমনি অন্যান্য চালগুলোই স্থিতিশীল। তবে কৃষক পর্যায়ে ধানের দাম বিবেচনায় চালের দাম আশানুরূপ কমেনি বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা বলছেন বস্তার গায়ে দাম লিখে দেয়ায় দাম কমানোর সুযোগ নেই। তবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন অন্য ব্যবসায়ীরা। এইবার যে ফসল হয়েছে, আমাদের দাম আরও অনেক কমার কথা, কিন্তু এর মধ্যে সরকার একটা যে আমাদের প্রজ্ঞাপন জারি করছিল, এই প্রজ্ঞাপনের কারণে কিছু আমরা অসুবিধার সম্মুখীন হয়েছে। তো আমার মনে হয় বস্তার গায়ে যদি রেটটা না থাকে, যেহেতু কাঁচামাল গায়ে রেট লেখার কারণে আমরা একটু সমস্যার সম্মুখীন হয়েছে। যে তথ্যগুলো দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো সম্পূর্ণ যৌক্তিক, এবং বাংলাদেশে বিশেষ করে ভোক্তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যায় একটু ঠকে, সেখান থেকে ওরা কিন্তু রেহাই পাওয়ার এটা একটা অনেকটা যুগোপযোগী সিদ্ধান্ত বলে আমি মনে করি। চাউল এখন বর্তমানে সরকার চাউল নিতেছে, প্রক্রিয়ামান চলতেছে, এই জন্য একটু চাউলের একটু ক্রাইসিস আছে। সবাই মিলে সরকারকে তার ঠিকমতো চাউলটা দিতে হবে, এই জন্য একদিকে একটু চাউল কম আসতেছে। এই জন্য তারপরও আমরা মনে করি যে এটা প্রক্রিয়ামানটা শেষ হওয়ার পরে চাউলের দামটা অবশ্যই কমবে। এখনও দেশের অনেক অঞ্চলে ধান কাটা শেষ হয়নি। আবার যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক অঞ্চলের ধান বাজারে আসেনি। সেসব ধান বাজারে এলে চালের দাম আরও কমার সম্ভাবনার কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা। তবে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ তাদের। নানান অজুহাতে ব্যবসায়ীরা দাম বৃদ্ধির পক্ষে সাফাই গাইবেন, এটি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাপক উৎপাদন হয়েছে, কিন্তু তারপরও আশানুরূপ কমেনি চালের দাম। কিন্তু
ঘামে শ্রমে যে সকল কৃষক ফসল উৎপাদন করছেন সেখানকার চিত্র উল্টো। দাম না পেয়ে হতাশ হচ্ছেন তারা। তাই মাঝখানে যে সকল মধ্যস্বত্বভোগী ভোক্তার পকেট কাটছে তাদের নিয়ন্ত্রণ করা না গেলে ভোক্তা কিংবা কৃষক কারোরই স্বস্তি মিলবে না। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।